সকালবেলাতে ঘুম থেকে উঠে নিজের ঘর তো গুছাতেই পারিনি। গোটা ঘরটা আমার এলোমেলো হয়ে আছে আর ভালোই লাগছে না দেখতে। দুপুরবেলাতে একটু সময় পেলাম তাই নিজের ঘরের সাথে লেগে গেলাম গোছাতে। সবকিছু কাজ শেষ করে রান্নাঘরে চলে গেছিলাম, দেখছি বড় আপু সমস্ত রান্নার উপকরণগুলো কোটাবাছা করছিল। কাঁচা কলা সুন্দর করে গোল, গোল করে কেটে রেখেছিল। কাঁচা কলা ভাজা করবে তাই। এই কাঁচা কলা ভাজি খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তীব্র গরমে ঠিকঠাকভাবে রাতে ঘুমোচ্ছিল না। আজকে সকালবেলাতে খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তারপর থেকে নিজের ঘরটা অগোছালো হয়েছিল, এটা গুছাতে পারিনি আমি। দুপুরবেলাতে একটু ফাঁকা সময় ছিল তাই নিজের ঘর গোছানোর জন্য লেগে পড়েছিলাম। একটু যদি অলস হয় মনে আর কোনো কাজ যদি ফেলে রাখি তাহলে মনে হয় যেন আরো বেশি কাজ করতে হয়। তাই সময় থাকতে, থাকতে সব কাজ করে নেওয়া উচিত। আমার রুমের মধ্যে মশারি গোছানোর সময় বেশি হয়রানি হতে হয়েছে আমাকে। যতবার মশারিটা তুলে দিচ্ছি ততবারই এটা পড়ে যাচ্ছে, ভালোই লাগছে না। ফাইনালি সমস্ত কাজকর্ম শেষ করে রান্নাঘরে চলে গেছিলাম। আম্মু দেখছি ডিম সিদ্ধ করছে অনেকগুলো। আজকে দেখছি বড় আপু রান্নাঘরে আম্মুকে কুটাবাছা করে দিচ্ছিল। এখানে অনেকগুলো ঢেঁড়স ছোট, ছোট টুকরো করে কেটে রেখেছিল আপু। আর এখানে দেখতেছি কাঁচা কলা ছোট গোল করে কেটে রেখেছিল। এটা মনে হয় কলা ভাজা করবে। ১ম এ আম্মু কাঁচা কলাগুলো নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল। ওই কাঁচা কলার ভাজা খেতে আমাকে অনেক বেশি ভালো লাগে। মচমচে কাঁচা কলার ভাজা দিয়ে গরম ভাত মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই সমস্ত রান্নাবান্না দুপুরের জন্য। এবার আম্মু একটি কড়াইয়ে ঢেঁড়সগুলো ভালোভাবে ফোড়ন দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভাজা, ভাজা করতেছিল। ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আম্মু উপর থেকে পেঁয়াজ কুচিগুলো ছড়িয়ে দিল। সমস্ত ঢেঁড়সের উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেছিল। এটা সম্ভবত ঢেঁড়স চচ্চড়ি হতে পারে। এবার পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করতেছিল। গরম ভাতের সাথে ঢেঁড়স চচ্চড়ি যদি থাকে তাহলে তো আর কথাই নেই, আরো বেশি ভালো লাগবে খেতে। এবার আম্মু পরিমাণ মতো পানি দিয়ে দিল এটা সিদ্ধ হওয়ার জন্য। আর হালকাভাবে নাড়াচাড়া করে খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল জিভেতে পানি আনা ঢেঁড়সের চচ্চড়ি। দুপুরের খাওয়া-দাওয়া বলে কথা, শুধু ঢেঁড়স চচ্চড়ি থাকবে তাই কখনো হয়? এখানে দেখতেছি আম্মু সিদ্ধ করে রাখা ডিমগুলো হালকাভাবে ভেজে রেখেছিল। এটা মনে হয় ডিম ভুনা করবে। ডিম পছন্দ না এরকম মানুষ খুবই কমই পাওয়া যাবে। আজকে দুপুরবেলাতে আম্মু অনেকগুলো রান্না করলো। আশা করছি আজকে দুপুরবেলার খাওয়া-দাওয়াটা অনেক জমজমাটি হবে। আমার আম্মু প্রতিবেলার রান্নাতে নতুনত্ব কিছু করার চেষ্টা করে। আজকে আমার খুব পছন্দের ৩ টা পদই রান্না হয়েছে। আশা করি আমি খুব পেট ভরে ভাত খেতে পারবো। আমার গল্প তো শেষ হবে না। এদিকে দেখছি আম্মুর ডিম ভুনা শেষ। এত সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছিল ভাই আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে।